কারণ পশ্চিমবঙ্গ থেকে ভারতের শেষ জায়গায় সাইকেল নিয়ে পৌঁছানোর মজাই আলাদা, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। অন্ধ্রপ্রদেশে খাবার খেতে এসে কতটা সমস্যা হচ্ছে দেখুন বন্ধুরা। আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বিহার, ঝাড়খণ্ড, আসানসোল, বিষ্ণুপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ হয়ে পৌঁছতে চলেছি চেন্নাইয়ে। এখনও এই ভ্রমণের অনেক কিছুই বাকি রয়েছে। গতকাল রাতে ছিলাম এই হোস্টেলে, এখন আমি বার হয়ে যাচ্ছি চেন্নাইয়ের দিকে, আর আমাকে গেট পর্যন্ত ছাড়ার জন্য যাচ্ছে ভাইয়েরা। তো আমি এখন সিটির ভেতরে রয়েছি, আমাকে এখন যেতে লাগবে হাইওয়েতে। তো চলুন হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি হাইওয়েতে, দেখতে পাচ্ছেন আমি ডান দিক থেকে আসলাম, এখন এদিক থেকে সোজাই যেতে লাগবে চেন্নাইয়ের দিকে। তো গুগল ম্যাপের মতে এখান থেকে চেন্নাই 170 কিলোমিটার দূর রয়েছে। দেখা যাক আজকে কতটা সাইকেল চালানো যায়। নমস্কার বন্ধুরা, সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 35 নম্বর দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, সুস্থ এবং সবল আছেন। তা আমি এখন নেল্লোরে ছিলাম, নেল্লোর থেকে আমি এখন যাব চেন্নাইয়ের দিকে, এবং চেন্নাই এখান থেকে বাকি রয়েছে 159 কিলোমিটার। তো আজকের ওয়েদারটাও খুব ভালো রয়েছে। নেল্লোর থেকে গুড্ডুর যাওয়ার সময় খুব খিদে পেয়েছিল, তাই সকালে ব্রেকফাস্ট করে নেই। এখানটায় তৈরি হচ্ছে ডোসা। এই যে আমার নাস্তা রেডি। তো কলকাতা থেকে সাইকেল নিয়ে আমি যখন আসি তখন এবং কাল রাত অবধিও আমি যেই রোডটার মধ্যে চলছিলাম ওটা ছিল NS16। এখানে এসে দেখছি NS5 হয়ে গেল, জানি না কিভাবে। কন্যাকুমারী এখান থেকে রয়েছে 923 কিলোমিটার ও চেন্নাই 135 কিলোমিটার বাকি রয়েছে। আমি কন্যাকুমারীর যতটা আগে যাচ্ছি আমার এক্সাইটমেন্ট লেভেল তত বেশি হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ থেকে ভারতের শেষ জায়গায় সাইকেল নিয়ে পৌঁছানোর মজাই আলাদা, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। এখনো অবধি প্রচন্ড রোদ রয়েছে এবং আমি সাইকেল নিয়ে এগোচ্ছি। এখনো পর্যন্ত চেন্নাইয়ের দূরত্ব রয়েছে 120 কিলোমিটার। দেখা যাক আজকে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব পুরো চেন্নাই পৌঁছানোর, কারণ চেন্নাই পৌঁছে গেলে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু পৌঁছে যাব, আর তামিলনাড়ু পৌঁছে গেলে কন্যাকুমারী পৌঁছতে আর বেশি দেরি লাগবে না। তো কন্যাকুমারী হচ্ছে আমার প্রথম ডেস্টিনেশন, এবং তারপরে আমি যাব গুজরাট পাকিস্তান বর্ডারের ওদিকে, এবং ওখান থেকে আমি রাজস্থান, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব এবং হিমাচলে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করুন। তো এখান থেকে চেন্নাই বাকি রয়েছে 111 কিলোমিটার। চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার আগে। অন্ধ্রপ্রদেশে খাবার খেতে এসে কতটা সমস্যা হচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি অনেকদিন পর বিরিয়ানি খাবো, তাও আবার সাউথের। তো খাওয়ার পরে আমি আগের দিকে যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি যদি এখন রেনকোট পরে নেই তাহলে আর বৃষ্টি হবে না, এবং রেনকোট পরলে প্রচন্ড গরম লাগে, তাই রেনকোট পরিনি এখনো। তো বন্ধুরা এখন আমি অনেক খুশি, কারণ এখান থেকে চেন্নাইয়ের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। আমি পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বিহার, ঝাড়খণ্ড, আসানসোল, বিষ্ণুপুর, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ হয়ে পৌঁছতে চলেছি চেন্নাইয়ে। এখনও এই ভ্রমণের অনেক কিছুই বাকি রয়েছে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। এই রয়েছে আমার ভ্রমণের সঙ্গী। তো চলুন সঙ্গীকে নিয়ে আগের দিকে যাই। চেন্নাই এখান থেকে 79 কিলোমিটার এবং কন্যাকুমারী 782 কিলোমিটার বাকি রয়েছে। তো এখন একটু হালকা খিদে পেয়েছে, ব্যাগে কিছু জিনিস রয়েছে, চলুন খেয়ে দিয়ে আবার আগের দিকে যাই। এখনো অবধি সকাল থেকে 99 কিলোমিটার চলে এসেছি, কিন্তু এখনো অনেক রাস্তা বাকি আছে। আজ মনে হয় চেন্নাই পৌঁছতে পারবো না, কারণ এখানটায় 5টা বাজতে চলেছে। তো আশেপাশে জায়গা দেখা যাক যেখানে আমার রাতের আশ্রয় হবে। বৃষ্টির পর রোদ উঠেছে, মুহূর্তটা দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি তারাতে, ও এখান থেকে তামিলনাড়ু বর্ডার মাত্র 7 কিলোমিটার বাকি রয়েছে, এবং সকাল থেকে আমি অনেকটা সাইকেল চালিয়েছি, আর রাস্তার মধ্যে দেখা হলো এই তামিল দাদার সঙ্গে। তো আমি রাতে এই জায়গায় থেকে যাই, কারণ তামিলনাড়ু ঢুকে আবার কিছু পাবো কি পাবো না, এমনি 2-3 দিন রাস্তার মধ্যে কাটিয়ে দিলাম। আজকে একটু ভালো মতন স্নান করে ফ্রেশ হয়ে যাব। থাকার হোটেলটি একটু ভেতরে রয়েছে, তো চলুন হোটেলের দিকে যাই। এই যে এখানে রয়েছে আমার সাইকেলটি। এখন সময় হচ্ছে 8:35। তো চলুন বন্ধুরা রুমে যাই। लिफ्ट से निकल के ही रूम की ओर जाते हुए
তো বন্ধুরা আজকের ব্লগের জন্য এতখানি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার ভারত ভ্রমণের আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।